আজকে আমি রাইস কুকারের একটি সমস্যা দেখাবো। সেটা হলো এই রাইস কুকারের হিটিং প্লেট যেটি মূলত গরম হয়, এটির এক পাশ উঁচু হয়ে গেছে আর এক পাশ নিচু হয়ে গেছে, মানে বাঁকা হয়ে গেছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যদিও। তো এই বাঁকা হয়ে যাওয়ার কারণে এটির সাথে আমরা যে রাইস পট দেই সেই রাইস পটটি মেশে না মেশার কারণে এটি যে পরিমাণ গরম হয় সেই গরমটা পাতিলে টেনে নিতে পারে না, রাইস পটে সব হিটটা পায় না, যার কারণে এটি প্রচুর গরম হয়। এবং প্রচুর গরম হয়ে যাওয়ার কারণে এটির মাঝখানে যে ম্যাগনেট আছে, আপনারা খেয়াল করবেন যাদের বাসা বাড়িতে রাইস কুকার তো সবারই আছে, রাইস কুকারের মাঝখানে হিটিং প্লেটের মাঝখানে দেখেন একটা স্প্রিংয়ের মতো জিনিস আছে, চাপ দিলে নিচের দিকে দেবে যায়। ওটা হচ্ছে মূলত আমরা ম্যাগনেট বলে থাকি, অন্য মেকার হয়তো অন্য নামে চিনতেও পারেন। তো এই ম্যাগনেটটা ছেড়ে দেয়, সুইচ উপরে উঠে যায়। সুইচ তো আমরা যখন পাতিল দিয়ে চাউল দিয়ে পানি দিয়ে সুইচটা নিচের দিকে চেপে দিই, লাল বাতিতে চলে আসে লাইন। তো এটা হয় কি যে কিছু সময় পরে লাল বাতি থেকে হলুদ বাতিতে চলে যায় এবং চাবি উপরে উঠে যায় এই সমস্যার কারণে। তো এটি যদি হিটিং প্লেট বাঁকা না থাকতো তাহলে হয়তো এই স্প্রিং বা ওই যে ম্যাগনেটটি চেঞ্জ করে দিলেই সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু যেহেতু আমাদের এই হিটিং প্লেটটা বাঁকা, তাই ম্যাগনেট চেঞ্জ করলেও এটির ভালো ফলাফল হবে না, ভালো সার্ভিস দিবে না। তো আমি কাস্টমারকে বলেছিলাম যে এটির হিটিং প্লেটটি চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে। তো এটি চেঞ্জ করতে যে পরিমাণ খরচ হবে সেটি কাস্টমার আমাকে দিতে রাজি হয়নি। তাই আমি তাকে পরামর্শ দিয়েছি যে আপনি কিছুদিনের জন্য এটি ব্যবহার করতে পারবেন, সেটা হলো আপনাকে এটি খেয়াল করে চালাতে হবে। আমি এটিকে ডাইরেক্ট করে দেব, অর্থাৎ প্লাগ দেওয়ার সাথে সাথেই এটি গরম হওয়া শুরু হবে, সুইচে কোনো কাজ হবে না, সুইচ পুরোপুরি ডাইরেক্ট হয়ে যাবে। ভাত রান্না হয়ে যাওয়ার পরে আপনার নিজে বন্ধ করতে হবে, এটি রাইস কুকারটি অটোমেটিক বন্ধ হবে না। তো কাস্টমার বললো কি যে ঠিক আছে ভাই, তাহলে এভাবে করে দেন। আমি এক নামমাত্র একটি মূল্যে আমি এটি ঠিক এইভাবে কাজ করে দেব। আমি বলেছি যে আপনি আমাকে মাত্র 50 টাকা দিন, আমি আপনাকে এটি ঠিক করে দেব। তো সে রাজি হয়েছে। তো আমি এটা কীভাবে ডাইরেক্ট করব সেটাই আপনাদেরকে দেখাবো। যদিও এই কাজটা এভাবে করা উচিত না। তো অনেকে টাকার সমস্যা থাকে, বলেছে ভাই কয়েকদিন রান্না করতে পারলেই হবে, আমি টাকা জোগাড় করে নতুন একটি কিনে নেব। তো এই কথার জন্য মূলত এইরকম কিছু কাস্টমারকে আমরা এরকম কাজ করে দেই। তো অত কথা না বাড়িয়ে আসুন দেখে নিই কীভাবে আমি কাজটি করি। যারা নতুন তাদের জন্য আমার এই ভিডিও, যারা অভিজ্ঞ মেকানিক তাদের এগুলো না দেখলেও চলবে। যাদের কাজ শেখার ইচ্ছা আছে নতুন, তারাই ভিডিওগুলো দেখেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেইন যে সকেট, যেখানে আমরা রাইস করে কর্ডটা লাগাই, তার লাগাই, সেই সকেট থেকে 3টি তার লাগানো আছে। একটি লাল, আর একটি হচ্ছে যে দেখেন একটা পাইপের মতো আছে টিউব, তার ভিতরে একটা ফিউজ আছে ক্যাপসুলের মতো দেখা যায়। আর হচ্ছে একটি হলুদ তার হচ্ছে আর্থিনের তার। তো এখন আমরা একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে এই সকেটের স্ক্রু খুলে নিয়ে সকেটটি আগে এখান থেকে বের করব। দেখুন আমি স্ক্রু ড্রাইভার দিয়ে এই সুইচের এক টার্মিনাল থেকে তারটি আলাদা করে নিলাম, লাল তারটি, এবং এই ফিউজের যে স্ক্রুটি আছে কয়েলের সাথে লাগানো, এটিও আমরা খুলে নিলাম। তো আমরা এখন সকেটটি বের করব। আর আর্থিনের তারও এখন আমি খুলে নিচ্ছি। আর্থিনের তার আমি বাদ দিয়ে দেবো, এগুলোর দরকার নেই। আমরা ফিউজটি চেক করে দেখলাম ফিউজটি ভালো, যদি ভালো না থাকতো তাহলে ফিউজটি আমরা বাদ দিয়ে দিতাম। তো আমরা এই সকেটটি আবার লাগিয়ে নিই স্ক্রু দিয়ে। আর এর ভিতরে ময়লা আছে, ময়লাটা আমরা নাড়াচাড়া দিয়ে ফেলে দিলাম। দেখুন অনেক ময়লা আছে এর ভিতরে। আর এটি হচ্ছে সকেটের জন্য একটি প্লাস্টিক, এর সাথে স্ক্রু থাকে, স্ক্রু লাগাতে হয় সকেটের। দেখুন আমরা এই তারের ভিতর মানে তারগুলো এর ভিতরে দিয়ে ঢুকিয়ে তারপর এটি ওই যে বডির সাথে মিশিয়ে নিলাম। তারপর আমরা এই যে বার সাইড দিয়ে এই স্ক্রু লাগাবো। এই যে সকেটের পাশে যে ছিদ্র আছে দুইটা ছিদ্র দিয়ে দুইটা স্ক্রু আমরা লাগিয়ে নেব। লাল তারটি যেটি সকেট থেকে এসেছে, ওই তারটিকে আমরা এখন রাইস কুকারের মেইন যে কয়েল, এই কয়েলের একটি প্রান্তের সাথে সরাসরি লাগিয়ে দিচ্ছি। কারণ আমরা এখন আর সুইচ ব্যবহার করব না।
আমি সরাসরি রাইস কুকারের মেইন টার্মিনালের সাথে লাল তার দিয়ে লাগিয়ে দিলাম। এখন এই যে ফিউজের তারটি, এটি কোথায় লাগাতে হবে দেখুন। ফিউজের যে তারটি আছে এটি আমরা এখন এই রাইস কুকারের কয়েলের আরেক মাথায়, যে মাথায় লাল তার লাগিয়েছি তার বিপরীত পাশে লাগাবো। অবশ্য এখানে লাল বাতির একটা তার আছে, লাইন থাকলে একটা লাল বাতি জ্বলবে, সেই লাল বাতির তারটাও ফিউজের তারের সাথে আমরা একসঙ্গে লাগাবো। তো আমি লাগিয়ে নিলাম এখানে। তো বন্ধুরা, আমি এখন এই রাইস কুকারের তলা খোলা অবস্থাতেই প্লাগটি বিদ্যুতের সকেটে দিয়ে আমরা দেখব যে লাইন আসে কি না। তো এখানে একটি লাল বাতি আছে সামনে, এটি জ্বলে কিনা আপনাদেরকে দেখাবো, কিন্তু এখানে যেহেতু আমার অনেক আলো আছে, সেই আলোর কারণে আপনারা ক্যামেরায় এটি দেখতে পাবেন না, বুঝতে পারবেন না, এজন্য আমি আমার লাইটটি অফ করে দিচ্ছি। তো আমি আমার লাইটটি অফ করে নিলাম। এখন দেখুন আমি লাইন দিয়েছি, লাল বাতি জ্বলছে, এটি কিন্তু রাইস কুকারের লাল বাতি। আমি বন্ধ করলাম, বন্ধ হয়ে গেল, আবার চালু করলাম, চালু হলো। তার মানে আমাদের রাইস কুকারটি এখন লাইন পাচ্ছে। আমি এখন আলো জ্বালিয়ে নিলাম। আলো জ্বালানোর পরে আমরা এই হিটিং প্লেটে হাত দিয়ে দেখব, বা কয়েল যেটি বলেন, গরম হচ্ছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি যে রাইস কুকারটি এখন গরম হচ্ছে, এই কয়েলটি গরম হচ্ছে। তো আমি এখন এই পিছনের তলাটা লাগাবো, তলা লাগিয়ে আমি এটি কাস্টমারকে ডেলিভারি দেব। তো আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটি হলো একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, আর আমি চাই আমার এই ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হন। তো এই রাইস কুকারের যে সমস্যা ছিল সেটি তো দেখলেন, এটির সমাধানও দেখলেন। আর একটি রাইস কুকারে অনেক প্রকারের সমস্যা হয়ে থাকে, যা একটি রাইস কুকার দিয়ে দেখানো সম্ভব না। আমি পরবর্তীতে আরও অন্যান্য রাইস কুকার আসলে সেগুলোর সমস্যা তুলে ধরবো আপনাদের সামনে। তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করে না থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিন। তাহলে আমি পরবর্তীতে যদি কোনো রাইস কুকার হোক বা অন্যান্য কোনো কিছুর ভিডিও আপলোড করি, তাহলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থাকবেন, আশা করি অন্য ভিডিওতে দেখা হবে।